প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বি ইউনিটের বাংলা কোশ্চেনটা অ্যানালাইসিস করব এবং দেখব যে এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে আর কি পড়লে কিভাবে পড়লে আমাদের এই ইউনিটের পরীক্ষায় আমাদের বাংলা প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন আমরা হুবহু রিপিট পাবো অথবা মোটামুটিভাবে রিপিট পাবো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো যদি আমরা দেখি, এখানে এই বি ইউনিটের এখানকার প্রথম যে প্রশ্নটা আমি সিলেক্ট করছি এটা হচ্ছে আল মাহমুদের লেখা কাবিলের বোন উপন্যাসের বিষয়বস্তু কি। তো এই প্রশ্নটা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরের, মানে বইয়ের বাইরের প্রশ্ন। ঠিক আছে, বইয়ে নাই এটা। ঠিক আছে, তো বই যেহেতু নাই তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের না পারলেও চলবে। ঠিক আছে, তা এই প্রশ্নটা দিছে কেন দিছে হচ্ছে তুমি জানো 35-এ 35 না পাও বা 25-এ 25 না পাও, কারণ তুমি যদি বাংলায় 25-এ 25 পাও আর বাকি যে ম্যাথ যারা দাগাবে বা বায়োলজি যারা দাগাবে তারা তো 25-এ 25 পাবে না। তো তোমাদের জন্য মার্কসটার একটা ডিফারেন্স খুব বেশি না হয়ে যায়, এই জন্য এরকম আলতু ফালতু কোশ্চেন দিয়ে দিবে যাতে তুমি সেটা হচ্ছে না পারো। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন না পারলেও চলবে, এটাকে ইগনোর আমরা করতেছি। এরপরে যে প্রশ্নটা আসছে, তাহারই পরে মনে কবিতাটি কোন গঠনশৈলীর। এই প্রশ্নটা হচ্ছে আমাদের কোথায় আসছিল, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে, তবে অপশনগুলোর পরিবর্তন, মানে অপশনগুলো সেম না। তো এই থেকে আমরা কি বুঝতে পারি হচ্ছে যে চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটা আসলে এখানে তুলে দেয় নাই। ঠিক আছে, তবে আমরা যদি বোর্ডের কোশ্চেনগুলো সমাধান করি তাহলে এইখানে যে প্রশ্নগুলো আসবে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে, ওই ধরনের প্রশ্নগুলো আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, বোর্ডের কোশ্চেনগুলো সলভ করলে আমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে তাহলে এই প্রশ্নটা কোথা থেকে হয়েছে, আসলে মূল বই থেকে প্রশ্ন হয়েছে, আমাদের রিডিং পড়তে হবে, সাথে বোর্ডের কোশ্চেন সলভ করতে হবে। এরপর বলছে কি, বিলাসী গল্পে ফার্স্ট ক্লাস বলতে কি বোঝানো হয়েছে। এটা মূল বই থেকে প্রশ্ন, তোমাদের বিলাসী গল্পের যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থ থেকে প্রশ্নটা হয়েছে। এরপরে বাদনহারা কোন ধরনের সাহিত্যকর্ম, এটা হচ্ছে কবি নজরুল ইসলামের কবি পরিচিতি থেকে হয়েছে, এটা মূল বই থেকে প্রশ্ন। তারপর হচ্ছে অপরিচিতা গল্পে কল্যাণী কি ব্রত গ্রহণ করেছিল, এটা হচ্ছে তোমার কি হবে, নারী শিক্ষা। এটা দেখবা হচ্ছে কোথায় আছে, আমাদের অপরিচিতা যে গল্পটা আছে এই অপরিচিতা গল্পের শেষের দিকে একটা লাইন থেকে প্রশ্নটা তুলে দিছে, তাহলে এই প্রশ্নটা আমাদের রিডিং থেকে হয়েছে, মূল বই থেকে। ঠিক আছে, তারপর সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়, এই প্রশ্নটার আমি একটা রেফারেন্স দিচ্ছি এখানে, চট্টগ্রাম বোর্ড 2025। আসলে এই প্রশ্নটা বোর্ডে অন্তত 5 থেকে 6 বার হয়েছে, ওই সেম প্রশ্ন। ঠিক আছে, তো এই 5-6 বারের জায়গায় আমি একটা রেফারেন্স দিছি। এই থেকে কি বোঝা যায় যে এত বড় উপন্যাসটা বা হচ্ছে তোমাদের নাটকটা যদি পড়তে ইচ্ছা না করে বা ইনফরমেশনগুলো মনে না থাকে, সেক্ষেত্রে তোমার বোর্ডের কোশ্চেনগুলো পড়ে নিতে পারো। বোর্ডের কোশ্চেনগুলো পড়লেই তোমরা সম্ভবত এখানে কমন পেয়ে যাবো প্রশ্নটা। ঠিক আছে, তারপর হচ্ছে কোনটি আবুল ফজলের রচনা নয়, এই প্রশ্নটা হয়েছে মূল বই থেকে। ঠিক আছে, একদম কবি পরিচিতি থেকে হয়ে গেছে। তারপর হচ্ছে আমি সৃষ্টি আমি ধ্বংস, এখানে কোন অলংকার ব্যবহার হয়েছে। এই ধরনের অলংকার রিলেটেড কোনো গ্রামার আইটেম আমরা নর্মালি পড়ি না। ঠিক আছে, তবে এই প্রশ্নটা আমরা সহজে অ্যান্সার করতে পারতাম এভাবে। দেখো, এই সৃষ্টি আর ধ্বংস একটা বিপরীত, এখান থেকে এটার অ্যান্সার হবে কি, বিরোধাভাস। তবে পরীক্ষার হলে এটা অনেকে যদি স্কিপও করে তাও কিছু করার নাই, কেন, কারণ এই ধরনের জিনিসপাতি আমরা পড়ি না। ওকে, তারপর হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধের রচনাকাল কত, এটা হচ্ছে আমাদের যে মানব কল্যাণের যে পাঠ পরিচিতিটা আছে ওখানে 1 নাম্বার, মানে প্রথম লাইনটাই হচ্ছে এটা মূল বই থেকে প্রশ্নটা হয়েছে। অর্থাৎ বাংলা প্রথমে যে প্রশ্নগুলো দেখতেছি এগুলো বেশিরভাগ প্রশ্ন কোথা থেকে হয়েছে, আমাদের মূল বইয়ের রিডিং থেকে। তারপর হচ্ছে কৃপান শব্দের অর্থ কি, এটার অর্থ হচ্ছে তলোয়ার, বাট এই প্রশ্নটা কোথা থেকে হয়েছে আমি এটা খুঁজে পাই নাই। ঠিক আছে, তারপর হচ্ছে রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে তুচ্ছাতে কাদের বোঝানো হতো, এটা হচ্ছে তোমার কি জিএসটিতে এই ইউনিটে 22 সালে আসছিল, ওই একই প্রশ্ন আবার বি ইউনিটে 25 সালে তুলে দিছে। তাহলে এখান থেকে আমাদের মেসেজটা কি, যে এই ইউনিটের কোশ্চেন যেহেতু বি ইউনিটে তুলে দিছে, তার মানে বি ইউনিটের কোশ্চেন সি ইউনিটের কোশ্চেন এই ইউনিটে তুলে দিতে পারে। ওকে, তারপরে দেখো এখানে বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 25 সালে আসছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সি ইউনিটের, মানে যে কোনো ইউনিট, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, এফ ইউনিট, সব ইউনিটের কোশ্চেন কিন্তু এইখানকার জন্য ইম্পর্টেন্ট, মানে রিসেন্ট কোশ্চেনগুলো আর কি। এখানকার কোশ্চেনগুলো যখন পরীক্ষাগুলো হয় টিচাররা হয়তো কালেক্ট করে রাখছে, ওইখান থেকে 1-2টা প্রশ্ন কিন্তু তোমাদের তুলে দিতে পারে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলোও তোমাদের ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আশীর্বাদের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি, এটা হচ্ছে আশি যোগ বাদ। এই প্রশ্নটা তুমি কোথায় পাবা, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের 24 পৃষ্ঠায় তোমরা যাবা, ওখানে দেখবা এটা দেওয়া আছে। তারপরে ওই একই শব্দ থেকে আবার এখানে প্রশ্ন করছে যে বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি, আশি যোগ বাদ, আশীর্বাদ। যে দুটা প্রশ্ন আসলে একই জায়গা থেকে ছিল। তো এই প্রশ্নটাও তাহলে আমাদের কোথা থেকে হয়েছে, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের 42 পৃষ্ঠা থেকে হয়েছে। তারপর হচ্ছে আমরণ কোন সমাসের উদাহরণ, এখানকার দেখো আ মানে কি, আ মানে হচ্ছে পর্যন্ত। ঠিক আছে, মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তো এই আটা হচ্ছে এখানে কি একটা অব্যয়, তাহলে যেখানে অব্যয় থাকে এটার নাম হয় কি, অব্যয়ীভাব সমাস। তাহলে এটা কোথা থেকে হয়েছে, এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 24, বরিশাল বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 19, আমাদের এইচএসসি পরীক্ষায় বোর্ড কোশ্চেনগুলোতে এই প্রশ্নটা আসছে। তার মানে আমরা সমাসের বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমার পথ প্রবন্ধ অনুযায়ী কিভাবে আমাদের আত্মনির্ভরতা আসে, এই প্রশ্নটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় 2024 সালে আসছিল, ওই একই লাইন থেকে এই প্রশ্নটা আসছে।
ঠিক আছে, সামান্য একটু পরিবর্তন করে ওই একই লাইন থেকেই প্রশ্নটা আসছে। তোমাদের কাছে যদি 24 সালের কোশ্চেন থাকে তোমরা এটা বের করে দেখতে পারো। তো দেখো এ ইউনিটের কোশ্চেন বি ইউনিটে তুলে দিছে, তার মানে বি ইউনিটের কোশ্চেন আবার এ ইউনিটে তুলে দিতে পারে। তারপর হচ্ছে পরোক্ষ উক্তিতে কি অনুযায়ী ক্রিয়াপদের পরিবর্তন হয়, এই প্রশ্নটার লাইনটা পাবা হচ্ছে কোথায়, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের পৃষ্ঠা নাম্বার 101 ওই জায়গাটাতে আছে। যেমন দেখো এখানে, আচ্ছা তারপর হচ্ছে মিথ, মিথ শব্দের বাংলা প্রতিশব্দ কি, এটা হচ্ছে পৌরাণিক কাহিনী। এটা কোথায় আসছে, এটা দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে, আর সকল বোর্ডে 2018 সালে আসছিল। আরো কয়েকটা বোর্ডের রেফারেন্স আছে, আমি অতগুলো আর দেই নেই। তারপর হচ্ছে ঐতিহ্য শব্দের উচ্চারণ কোনটি, এটা আসছিল কোথায়, এটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে আসছিল, ওই কোশ্চেন আবার এখানে বি ইউনিটে তুলে দিছে। এছাড়াও এই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ডে 24 সালে আসছে, বরিশাল বোর্ডে 2019 সালে আসছে। ঠিক আছে, তুমি এখন যে কোনো একটা সোর্সকে এখানে ধরে নিতে পারো। তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি, এটা হচ্ছে আমাদের মাসি পিসি যে গল্পটা আছে সেই গল্পটার কবি পরিচিতি থেকে তুলে দিছে, মূল বই থেকে প্রশ্ন হয়েছে। তারপর হচ্ছে তেলে ভাজা কোন সমাসের উদাহরণ, এটা কোথায় আছে, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের পৃষ্ঠা নাম্বার 39, ওখানে যে সমাস টপিকটা আছে ওখান থেকেও তোমরা এটা পড়তে পারো। অথবা তেলে ভাজা, এটা তো হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, যেহেতু তেলে ভাজা এটা কোনো পরিবর্তন হয় না, লোপ পায় না, এই জন্য এটার নাম হচ্ছে অলুক তৎপুরুষ। তো এটা একটা বেসিক প্রশ্ন ছিল, তোমাদের এইচএসসি থেকেও এই ধরনের প্রশ্ন আসছে, বাট আমি এটা হুবহু খুঁজে পাইছি কোথায়, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের পৃষ্ঠা নাম্বার 39। এরপর হচ্ছে কোনটি তৎসম শব্দ, এটার কোনো রেফারেন্স আমি খুঁজে পাই নাই, তবে এটা একটা ছোট্ট ট্রিক দিয়ে আমরা অ্যান্সার করে ফেলতে পারতাম। কি ট্রিক দেখো, হিজড়ি, ধমনী, সপি, এই যে শব্দগুলো আছে এগুলাতে কোনো কিন্তু যুক্ত বর্ণ নাই। আর তৎসম শব্দ বলতে আসলে কি বুঝায়, এটা হচ্ছে সংস্কৃত থেকে যে শব্দগুলো আসে, তো এই শব্দগুলো একটু জটিল প্রকৃতির হয়। যেহেতু এখানে তোমাদের কি আছে, মঞ্জুরিটাতে একটা ব্যঞ্জন, তোমার কি বলছে, যুক্ত ব্যঞ্জন আছে, এই যুক্ত বর্ণ যেখানে থাকবে ওটা হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। ঠিক আছে, তো তোমরা যদি কোনটা তৎসম শব্দ কোনটা দেশি বিদেশি এই শব্দগুলো একটু পড়ে নাও, তাহলে এই ট্রিকটা তোমাদের জানা থাকার কথা। ওকে, আচ্ছা তারপরে কি বলছে এখানে, এটা যে কি হইলো আবার, তারপরে হচ্ছে পানি কোন ভাষার শব্দ, পানি হচ্ছে এখানে হিন্দি ভাষার শব্দ। এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এই প্রশ্নটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় দেখবা, ওইখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, যেটা কোনটা কোন শব্দ, অনেকগুলো হলেও এটা কিন্তু তুলনামূলক কম, কারণ এই ধরনের অনেক হাজার হাজার শব্দ আছে, এতগুলো শব্দ তো আমরা মনে রাখতে পারবো না। অ্যাটলিস্ট আমাদের বাংলার নবম দশম শ্রেণীর 51 পৃষ্ঠায় যে শব্দগুলো আছে অ্যাটলিস্ট যেন আমাদের ওগুলা পড়া থাকে। ঠিক আছে, এগুলো যদি মনে তোমার না থাকে তুমি চ্যাট জিটিপি কপি করে দিয়ে দিবা, দিয়ে বলবা যে এগুলো কেমনে মনে রাখবো। ঠিক আছে, ও তোমাকে বুদ্ধি বাতা দিবে। তো এইখান থেকে আমাদের এই প্রশ্নটা হুবহু তুলে দিছে বাংলা নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের, বাংলা ব্যাকরণ বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় এটা আছে। আচ্ছা তারপর হচ্ছে কোন প্রকৃতির দুটি বানানই শুদ্ধ, এই বানান দুইটা কোথায় আছে, এইটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2022 সালে আসছে, চট্টগ্রাম বোর্ডে 19 সালে আসছে, বরিশাল বোর্ডে 22 সালে আসছে, যশোর বোর্ডে 23 সালে আসছে। তার মানে এইচএসসি বোর্ড কোশ্চেন একটা এটা। তবে এই টপিকটা মানে বানানের যে নিয়মগুলো এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে যে পড়াশোনা করছো ওখানকার যদি তোমাদের কোনো নোট থাকে সেখান থেকেও পড়তে পারো, অথবা অল্প সময়ের মধ্যে সুন্দর করে যদি একটা টপিকটা পড়ে ফেলতে চাও তাহলে এই টপিকটা তুমি কোথায় পাবা, অষ্টম শ্রেণীর যে বাংলা ব্যাকরণটা আছে ওখানে পাবা। এখন তোমরা বলতে পারো যে ভাই বাংলা ব্যাকরণ অষ্টম শ্রেণীর বই আবার কই পাবো, এটা গুগলে সার্চ করলেই তুমি হচ্ছে একদম বোর্ডের বইটা পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, এনসিটিভি ওয়েবসাইটটা থেকে, ওখান থেকে নামাই তুমি পড়ে ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে সূর্যের প্রতিশব্দ কোনটি, এটা আনসার হচ্ছে সবিতা। এটা কোথা থেকে আসছে, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের 39 পৃষ্ঠাতে যাও, ওখানে দেখবা যে অনেকগুলো তোমার কি দেওয়া আছে, প্রতিশব্দ বা সমার্থক শব্দ দেওয়া আছে, সবগুলো তোমাদের পড়তে হবে। এখন বলবো যে ভাই এতগুলো পড়বো কিভাবে, আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। বুদ্ধিটা হচ্ছে, ধরো তুমি এগুলাকে প্রতিশব্দ হিসেবে পড়বে না, তুমি পড়বা হচ্ছে শব্দার্থ হিসাবে। যেমন সবিতা মানে সূর্য, অনল মানে আগুন। ঠিক আছে, এইরকম তুমি শব্দার্থ আকারে পড়বা। ঠিক আছে, তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে না যে সূর্যের 5টা সমার্থক শব্দ লেখো, তোমাকে কি বলবে যে সূর্যের প্রতিশব্দ কোনটি, তার মানে তোমার শব্দের অর্থটা জানা থাকলে হয়ে গেল। সবিতা মানে যে সূর্য এটা যদি জানা থাকে তাহলে আমি এটা আনসারটা পারতেছি, আমার আর হুবহু সবগুলো মুখস্থ করার দরকার নাই। আচ্ছা তারপর হচ্ছে কি পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, এই টপিকটা থেকে এই ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে জিএসটি এ ইউনিটে 24 সালে প্রশ্ন আসছিল, এবার 25 সালে এখানে বি ইউনিটের প্রশ্ন আসছে, তোমাদের বেলায়ও আসতে পারে। এই টপিকটা কোথায় পেয়ে যাবা, বাংলা ব্যাকরণের পৃষ্ঠা নাম্বার 3, ওখানে তুমি দেখবা যে ব্যাকরণের কিছু ইতিহাস দেওয়া আছে, যে বাংলা ব্যাকরণ কোথা থেকে কোথায় প্রথম সৃষ্টি হয়েছে, কোন ভাষায় মানে লেখা হয়েছে, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা, ওটা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে কি বাতাসে বহে সুমন্দ, বাক্যটির সুমন্দ কোন পদ, এটা হচ্ছে নাম বিশেষণ। এটা হচ্ছে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী টপিকটা থেকে আসছে, বাট এটা আমি লাইনটা হুবহু কোথাও খুঁজে পাইনি। তারপর হচ্ছে সাধুরীতিতে কোন পদ বেশি পরিবর্তিত হয়, এটা হচ্ছে সর্বনামার ক্রিয়া। কেন সর্বনামার ক্রিয়া চিন্তা করে দেখো, আমরা যখন সাধুরীতিতে বলি তখন কি বলি, তাহার নাম, তাহার, তাহারটা চলিততে কি হয়ে যায়, তাহারটা হয়ে যায় তার।
আর আমি যাইতেছিলামটা কি হয়ে যায়, যাচ্ছিলাম। তাহলে এই যে ক্রিয়াপদ আর তোমাদের সর্বনাম পদে পরিবর্তন হয়। এই প্রশ্নটা কোথা থেকে আসে, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে 6 নম্বর পৃষ্ঠায় আছে, একটু পড়লে তোমরা এটা পারবা। তারপর হচ্ছে নিচে কোন বানানটি শুদ্ধ, এই কোন বাক্যটি শুদ্ধ, এই প্রশ্নটা হচ্ছে তিনি আরোগ্য লাভ করলেন। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2022, যশোর বোর্ড 2017-তে এইচএসসিতে আসছিল, ঠিক আছে, ওই প্রশ্নটা এখানে চলে আসে। তো এখান থেকে আমাদের আচ্ছা সামারিটা আমি একটু পরে বলতেছি আরো। এবার হচ্ছে বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, এটা কোন ধরনের বাক্য, এই লাইনটা হুবহু তুমি কোথায় পাবা, এটা পাবা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 92, ঠিক আছে। এই টপিকটাও কিন্তু আমাদের এইচএসসির টপিক, তবে প্রশ্নটা আসছে হচ্ছে এসএসসি বইয়ের একটা লাইন থেকে। তারপর হচ্ছে তোমাদের সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, এটা হচ্ছে আমাদের ঐকতান কবিতাটা থেকে আসে। এটা এখন তোমাদের সিলেবাসে নাই, বাট আমরা যখন পড়তাম আমাদের সিলেবাসে ছিল এটা ঐকতান, ঠিক আছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা, সেখান থেকে এই লাইনটা তুলে দিছে। তবে এই প্রশ্নটা আমরা যখন আমাদের সময়কার ওই যে জিএসটি এ ইউনিটে 2020 সালে, ঠিক আছে, আমাদের পরের ব্যাচটাতে এই প্রশ্নটা হচ্ছে আসছিল এ ইউনিটে, ওইটা এখানে আবার বি ইউনিটে তুলে দিছে। তো আমরা প্রায় এখানে 3টা কোশ্চেন দেখলাম যেটা এ ইউনিটের কোশ্চেন বি ইউনিটে তুলে দিছে। এরপর হচ্ছে যে আদি জননী, হে আদি জননী সিন্ধু বসুন্ধরা সন্তান তোমার, বাক্যটিতে সম্বন্ধ পদ কোথায় বসেছে, এটা হচ্ছে তোমাদের সম্বন্ধ পদ নিয়ে কোথায় পড়া হয়, এটা হচ্ছে কারকের সাথে সম্ভবত পড়া হয়, ঠিক আছে। তো এটার আমি বিশেষ কোনো সোর্স আসলে খুঁজে পাই নাই। তারপর হচ্ছে কখনো রং কখনো সুর, কবিতাটি কার লেখা, এটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর লেখা, এটা হচ্ছে মূল বই থেকে আমাদের প্রশ্নটা হয়েছে। তারপর হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক, এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছিল, ওই একই প্রশ্ন এখানে 25 সালেও আসছে। আমি বলতেছি না যে প্রশ্নটা বোর্ড থেকে তুলে দিছে, ওকে, বাট কথা হচ্ছে কি যে বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি সমাধান করো তাহলে এখানে তুমি প্রশ্নগুলা কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে, ঠিক আছে, ওই একই লাইন থেকেই তো প্রশ্ন হবে। আচ্ছা, তারপর হচ্ছে মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ কি, উপযুক্ত মিলন, এটা হচ্ছে কোথায় আছে, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বাগধারা যে টপিকটা আছে সেখানে 112 পৃষ্ঠাতে আছে। তারপর হচ্ছে কি, এখন আমরা একটা সামারি টানবো আমাদের